প্রেম, আর তারপরে হয় প্রাপ্তি। হ্যাঁ, একদিনে হয় না। এক জায়গায় কীর্তন হচ্ছে, আর সেখানে স্বামী বিবেকানন্দ গিয়ে হাজির হয়েছে। তা যখন বিবেকানন্দ এসে উপস্থিত হয়েছেন, যারা কমিটি ছিলেন ছুটে গিয়ে স্বামী বিবেকানন্দের জন্য একটা সুন্দর দামি চেয়ারের ব্যবস্থা করেছেন। যে বিবেকানন্দ আমাদের কীর্তনে আসলে এসেছেন, একটা চেয়ারের ব্যবস্থা করেছেন। বিবেকানন্দ কি করবেন, সবাই বসে আছে চেয়ারে, আর বিবেকানন্দ চেয়ারে না বসে তোমাদের মতো মাটিতে গিয়ে বসেছেন। চেয়ারে বসলেন না, অ্যাভয়েড করলেন, মাটিতে বসলেন। তখন কমিটির লোকজন বলছেন, স্বামীজি আপনার জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করলাম, আপনি চেয়ারে না বসে মাটিতে বসলেন কেন? বিবেকানন্দ বলছেন, শুনুন, আপনারা চেয়ারে বসেছেন, আপনাদের পর্দার ভয় আছে। আমি মাটিতে বসেছি, আমার পর্দার কোনো ভয় নাই। তাই মাটি যদি খাঁটি হয়, মাটিটা কেমন দেখতে হবে? সেটা বেলে মাটি, সেটা এঁটেল মাটি, না সেটা দোআঁশ মাটি? মাটি কেমন? ভাই, মাটি যদি খাঁটি হয় তাহলে পোকা লাগা বীজেও কিন্তু চারা হয়। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তৃণাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণা, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। প্রথমে বলছেন, ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে তার মধ্যে 5টি লক্ষণ আগে থাকতে হবে। খুব মন দিয়ে শোনো। প্রকৃত শ্রোতা হতে গেলে আগে 5টি লক্ষণ থাকতে হবে তার মধ্যে। এটা মহাপ্রভু শিক্ষা, যে তৃণাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণা, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি শুনিছেন, প্রথম যে শিক্ষাটা মহাপ্রভু দিচ্ছেন সেটি হচ্ছে, একজন ভক্ত হতে গেলে, একজন বৈষ্ণব হতে গেলে আগে ঘাসের মতো হতে হবে। মায়েরা ঘাস জানো তো? ঘাসকে পালিয়ে চলে গেলে সেটা প্রতিবাদ করেন, আবার তুমি পালিয়ে চলে যাবে, আবার সে মাথা উঁচু করে যাবে, সেটা প্রতিবাদ করবে না। ভক্ত হতে গেলে জীবনে অনেক বাধা আসবে বাবা। ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে অনেক সমালোচনার সম্মুখীন হতে হবে, কারো কথায় কান দিতে হবে না। মহাপ্রভু বলেছেন, যাকে ভক্ত হও, ভক্ত হতে গেলে শক্ত হতে হবে। অনেক ঝড় আসবে জীবনে, অনেকে অনেক কথা বলবে, বলুন না, একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন বলবে, আর বলবে না। হাতি চলে বাজার, কুত্তা ডাকে হাজার। তাহলে আগে ঘাসের মতো হও। তারপর কি বলছেন, তরুণীব সহিষ্ণা। তরু মানে কি মায়েরা? গাছ। গাছের মতো সহিষ্ণু, অর্থাৎ সহ্য ক্ষমতা থাকতে হবে। একটা গাছ দেখবে এক জায়গায় দাঁড়িয়ে রোদ, ঝড়, বৃষ্টিকে সহ্য করে দাঁড়িয়ে থাকে। কখনো কালবৈশাখী হচ্ছে, যে শুরু হবে কিছুদিন পরে, কালবৈশাখী ঝড় হচ্ছে, একবার এই পাশে একবার পাশ করে আবার দাঁড়িয়ে গেছে। প্রচন্ড রোদ, জ্যৈষ্ঠ মাসের, বৈশাখ মাসের কল্পনে রোদ দাঁড়িয়ে আছে, সহ্য করছি, কিন্তু আমরা সহ্য করতে পারবো? পারবো না। তাহলে যেদিন সহ্য করতে পারবো সেদিন আমরা ভক্ত হতে পারবো। গাছের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে। তরুণীব সহিষ্ণা। এবার বলছেন, অমানিন মানদেন। অমানিন 4টি জিনিস, অমানিন মানদেন। গুরুজনকে সম্মান করতে হবে, গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে, বাবা মায়ের গায়ে পা লাগলে সরি করতে হবে না। বাবা মায়ের গায়ে পা লাগলে সরি হবে না, প্রণাম করতে হবে, মাথা নত করতে হবে। যদি হতে চাও উঁচু, তাহলে আগে হও নিচু। যে গাছে ফল বেশি হয় সে গাছ দেখবে সবসময় মাথা উঁচু করে থাকে, আর যে গাছে ফল হয় না সেই গাছ সবসময় উপরের দিকে উঠে যায়। তা যাই হোক, গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, অমানিন মানদেন। আর সবার শেষে বলছেন, কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় নয়, কীর্তনীয়। কীর্তনীয় মানে আমাদের চরিত্র, আমাদের চলাফেরা কেমন হতে হবে? সদা হরি।